নওগাঁ জেলায় চলতি মৌসুমে কাটারিভোগ, জিরাশাহিল, ব্রিয়ার আটা, সুফলতা ও হাইব্রিড জাতের ধানের চারা রোপণ করা হচ্ছে। প্রচণ্ড কুয়াশা ও ঠান্ডায় বীজতলা ক্ষতিগ্রস্ত হওয়ায় এবছর ইরি বোরো আবাদে চারা রোপণে প্রায় 15 দিন দেরি হয়েছে। কৃষকরা জানান, কৃষিকার্ড দিয়ে ডিলারের কাছে সরাসরি মূল্যে স্বল্প সার পাওয়া গেলেও প্রয়োজনীয় চাহিদা পূরণ হচ্ছে না। ফলে খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে বেশি দামে সার কিনতে হচ্ছে। ভর্তুকি তো আমরা পাচ্ছি না। আমরা সাধারণ কৃষক, যে সার 1050 টাকা, সে সার এখন মনে করেন 1700 টাকা। তাহলে আমরা যে সাধারণ কৃষক, আমরা কিভাবে জমি চাষ করব? ধীরে সুস্থে এখনো লাগানো লাগিচ্ছে, সার ফসল পাইলে ব্যবস্থা করে লাগানো হচ্ছে। দাম বেশি হলে কি লাগানো যাবে? কিভাবে আমরা কৃষক কিভাবে আবাদ করবো? এছাড়া প্রচণ্ড শীতে দেখা দিয়েছে শ্রমিক সংকট। পার্বতী বিঘাতে 5000 টাকা বিছন হলে 1 বিঘা মাটি রোপণ হচ্ছে। পার বিঘাতে 20,000 টাকা খরচা, আমরা 20 মণ ধান পাচ্ছি। তাহলে আমরা কৃষকদের কোথায় যায় আমাদের পড়তা হচ্ছে। মানুষ পাওয়া যাচ্ছে না, খুব কষ্ট মানুষের ধান লাগাচ্ছে। আপনারা কিভাবে ধান লাগাবে? সার ফসফেটের দাম বেশি। আবহাওয়া অনুকূলে না থাকায় বীজতলা কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও চারা রোপণে কোনো প্রভাব পড়বে না বলে জানালেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। কৃষকদের আবহাওয়া বুঝে চারা রোপণের পরামর্শ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। আবহাওয়া খারাপ থাকায় বীজতলা একটু হলুদ হয়ে গিয়েছিল, তবে কৃষকদেরকে আমরা পরামর্শ দিয়েছিলাম ইউরিয়া, নন ইউরিয়া সকল প্রকার সার নিয়ে আমরা প্রস্তুত আছি। কোনো প্রকার সারের কোনো অভাব নেই, আমরা কৃষকের পাশে আছি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে নওগাঁয় চলতি মৌসুমে 1,73,270 হেক্টর জমিতে ইরি বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা থেকে প্রায় 11,50,000 টনের বেশি ধান উৎপাদনের আশা রয়েছে। হাফিজা খানম জুথি, মাই টিভি নিউজ ডেস্ক।